আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই, এটা কিন্তু আমাদের নদী, এটা কিন্তু আমাদের পদ্মা নদী। আপনারা কোনোদিন দেখেছেন পদ্মা নদীতে ধান চাষ হয়? আমি ছোটোকাল থেকে জেনেছি নদীতে মাছ চাষ হয়, মাছ পাওয়া যায়। তো আমাদের নদীর করুণ অবস্থা দেখতেই তো পাচ্ছেন, নদীতে এখন ধান চাষ হচ্ছে। আমার এই কৃষক ভাইটি এক সময় মাছ ধরতো, তো মাছ ধরা এখন বাদ দিয়েছে। দিশা না পেয়ে এখন করবে কি, পেটে তো খাইতে হবে, তো এখন ধানের চাষ করছে নদীতে। আমার কাছে খুবই ভালোও লাগছে, আবার কষ্টও লাগছে। হায় রে পদ্মা নদী, তোর যৌবন শেষ। না না, ধানের কি বাম্পার ফলন হবে এবার? ইনশাল্লাহ দেখা যাক, আল্লাহ ভরসা কি হবে। আচ্ছা আচ্ছা, নানা জানালো যে বাম্পার ফলন হবে ইনশাল্লাহ, চেষ্টা করছে। এই অবস্থা, একদিকে ধুধু মরুভূমি, পুরাটাই শুকে গেছে নদীটা, আর একদিকে যে অংশে পানি আছে তো মাছ নাই, ধান চাষ হচ্ছে। উত্তপ্ত বালিচর, প্রতিনিয়ত প্রিয় বন্ধুরা আমাদের এইভাবেই চর পাড়ি দিতে হয়, কারণ আমাদের নদী অববাহিকায় বাড়ি, এখানেই বাড়ি, কিন্তু কাজের তাগিদে সবসময় আমাদের চরেই যাইতে হয়, কারণ চরে অনেক গবাদি পশু লালন পালন করতে হয়, আর অনেক ফসল ফলাদি আছে, এগুলো দেখাশোনা করতে হলে এইরকম বালিচর আমাদের পাড়ি দিতে হয়। এতটাই যে রুক্ষ প্রিয় বন্ধুরা, খুবই খুবই গরম হয়ে ওঠে এই বালিটা। এখন যে শীতকাল, এর মাঝেও উত্তপ্ত হয়ে গেছে বালিটা। এখন দুপুর টাইম, কিন্তু এর ভিতরে আমাদের কাজ করতে হয়, কিচ্ছু করার নাই। আর 1 মাস পর বুঝতেই তো পারছেন কীরকম তাপমাত্রা বেড়ে যাবে। এই তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে তো বালিটা আরও গরম হবে, কিচ্ছু করার নাই। গরম হইলেও আমাদের এই চরেই কাজ করতে হয় প্রতিনিয়ত। তো যাই হোক, এটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। আর আমিও বেশি অভ্যস্ত না, আমার শরীরটা শ্যুট করে না এরকম রোদের মাঝে। তো সামনে আমি একটু যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করলাম বিষয়টা। আমাদের যেখানে ফসল আছে, যেখানে মাঠ আছে, ওখানে যাইতে প্রায় 1 ঘন্টা লাগে। তার মানে বুঝতে পারছেন, 1 ঘন্টা এরকম বালিময় উত্তপ্ত বালি পাড়ি দিতে হয় হেঁটে হেঁটে। এখানে কোনো গাড়ি যাওয়ার উপায় নাই, কারণ বালি মাটিতে তো গাড়ি যাবে না, এর জন্য হেঁটে হেঁটেই এই কাজগুলো করতে হয়, যাইতে হয়। তো আমার অবস্থা একবারে কাইল হয়ে পড়তেছে।